সো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি তোমাকে দেখিয়ে দেবো যে আমাদের হাতে একটি ফোন দেখতে পাচ্ছ ব্যাস, যেটা হচ্ছে xiaomiর একটি ফোন, xiaomi redmi 4X এই ফোনটির মডেল। সো ব্যাস এই ফোনটির যে প্রবলেম, গুগল অ্যাকাউন্ট ভেরিফাই করতে বলা হচ্ছে। আমরা ফোনটি রিসেট দেওয়ার পরে আমাদের যে গুগল অ্যাকাউন্টে দেওয়া ছিল পূর্বে যেটি, সেটি আমাদেরকে দিতে বলা হচ্ছে। তো ব্যাস পূর্বে যে অ্যাকাউন্টে ছিল সেটা কিন্তু আমাদের কাছে নাই, তো আমরা কীভাবে এটি বাইপাস করবো সেটা তোমাকে দেখিয়ে দেবো। সো ব্যাস তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, আমি তোমাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো ব্যাস দেখতে পাচ্ছ, ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, আমাদের ওয়াইফাইটি কানেক্ট করে নিতে হবে। ওয়াইফাই কানেক্ট করে নেওয়ার পর তোমাকে আমি দেখিয়ে দেবো যে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে বলা হচ্ছে কিনা। দেখতে পাচ্ছ ব্যাস আমি এখানে ওয়াইফাই কানেক্ট করে নিয়েছি। এখন আমি তোমাকে সর্বপ্রথম চেক করে দেবো যে আমাদের গুগল অ্যাকাউন্টটি ভেরিফাই করতে বলা হচ্ছে কি না। দেখতে পাচ্ছ ব্যাস এখানে আমি তোমাকে সর্বপ্রথম চেক করে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে চেকিং চলতেছে, তো আমরা একটু অপেক্ষা করি। আর ভিডিওটি তোমার সম্পূর্ণ দেখতে থাকো, দেখলে বুঝতে পারো যে কত সহজে আমরা গুগল অ্যাকাউন্টে বাইপাস করবো উইদাউট অ্যাপস। এর জন্য কোনো অ্যাপসের প্রয়োজন পড়বে না এবং উইদাউট কোনো কম্পিউটারের প্রয়োজন পড়বে না। ছবি দেখতে পাচ্ছ এখানে আমাদের চেকিং করে দিচ্ছি তোমাদেরকে সর্বপ্রথম। ভিডিওটি খুবই হেল্পফুল ভিডিও, তোমরা চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবা এবং খুবই উপকার আসবে ভিডিওটি দেখলে তোমাদের। তো ভিডিওটি না টানে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করো, আশা করি কিছু শিখতে পারবা, কিছু জানতে পারবা যে কীভাবে আমরা গুগল অ্যাকাউন্টটি বাইপাস করবো রেডমি 4X এর। সবাই দেখতে পাচ্ছ এখানে আমাদের চেকিং চলতেছে, তো আমরা একটু অপেক্ষা করি। দেখতে পাচ্ছ বিয়াস এখানে আমাদের ভেরিফাই করতে বলা হচ্ছে গুগল অ্যাকাউন্টটি, তো আমরা দেখা দিচ্ছি তোমাকে। এখানে একটু সময় লাগবে আমাদের। তো বিয়াস ভিডিওটি তোমার সম্ভব দেখতে থাকো। দেখতে পাচ্ছ ভেরিফাই ইওর অ্যাকাউন্ট, এখানে আমাদের ভেরিফাই করতে বলা হচ্ছে গুগল অ্যাকাউন্টটি, মানে পূর্বে যে অ্যাকাউন্টটি দিয়েছিল সেটা চাচ্ছে। তো আমাদের এখানে পূর্বে অ্যাকাউন্টটি তো নেই, তো আমরা কীভাবে বাইপাস করবো সেটা আজকে তোমাকে দেখে দেবো। তো বিয়াস দেখতে পাচ্ছ এখানে আমি সর্বপ্রথম যেটা করবো, আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর দেখতে পাচ্ছ বেশ এখানে আমি অ্যাড নেটওয়ার্কে ক্লিক করবো। ওয়াইফাই অপশনে এসে অ্যাড নেটওয়ার্কে ক্লিক করে কিছু টেক্সট টাইপ করবো, youtube.com। দেখতে পাচ্ছ আমি এখানে youtube.com লিখে টাইপ করব। টাইপ করার পরে এই টেক্সটটি সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে এই অপশানে ক্লিক করতে হবে আমাদেরকে। দেখতে পাচ্ছ একটা লিঙ্কের অপশান আছে, লিঙ্কের অপশানে ক্লিক করলে এখানে ইউটিউবের যে পেজটা আছে সেটা ওপেন হবে। এবার ব্রাউজারটা ওপেন করতে হবে। ব্রাউজারটা ওপেন করলে আমাদের যেটা করতে হবে, অ্যালাওয়ে ক্লিক করতে হবে, অ্যাপসেটে ক্লিক করতে হবে। তো আমাদের ব্রাউজারটি ওপেন হয়ে যাবে। তো ব্রাউজারটি ওপেন হয়ে যাওয়ার পর আমাদের যেটা করতে হবে, এখানে টাইপ করতে হবে অ্যাড্রম। সবাই দেখতে পাচ্ছ আমি সেটিং অপশানে চলে যাবো। এখানে ইউআরএল টাইপ করতে হবে আমাদেরকে অ্যাড্রম, আমি স্ক্রিনে দেখাচ্ছি। অ্যাড্রমকে টাইপ করার পরে আমাদের এখানে প্রথম যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটি ক্লিক করতে হবে। প্রথম লিঙ্কটি ক্লিক করার পরে আমাদের যেটা করতে হবে, এখানে ওপেন সেটিংয়ে চলে যেতে হবে, অ্যাবাউট ফোনে চলে যেতে হবে। অ্যাবাউট ফোনে যাওয়ার পর এখানে আমাদের MIUI ভার্সনে 6 থেকে 7 বার ট্যাপ করতে হবে। দেখতে পাচ্ছ আমি MIUI ভার্সনে 6 থেকে 7 বার ট্যাপ করলে আমাদের এখানে ডেভেলপার যে অপশানটি আছে সেটা ওপেন করতে হবে। উপরেরটা দেখছো ডেভেলপার অপশান ইনেবল হয়ে গেছে, ডেভেলপার অপশানটা ওপেন হয়ে গেছে। এখন আমি এডিশনাল সেটিংসে চলে যাবো। এডিশনাল সেটিংসে যাওয়ার পরে দেখতে পাচ্ছি নিচের দিকে ডেভেলপার অপশান পাচ্ছি আমরা। তো ডেভেলপার অপশানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে MIUI OEM আনলক যেটা আছে সেটা আমাদের ইনেবল করতে হবে। দেখতে পাচ্ছি এখানে OEM আনলক এটা অন করতে হবে। দেখতে পাচ্ছি আমি অন করলাম। ব্যাকে এসে একবার চেক করে নেবো যে OEM আনলকটা অন হয়েছে কিনা। দেখতে পাচ্ছ আমাদের অন হয়নি, আমি আরেকবার অন করার চেষ্টা করবো। দেখতে অন হয়ে গেছে। OEM আনলকটা অন করে রাখতে হবে। অন করার পরে আমাদের যেটা করতে হবে, এখান দিয়ে আবার সেটিংয়ে চলে যেতে হবে। যাওয়ার ফ্যাক্টরি রিসেট করে দিতে হবে, ফোনটি পুরোভাবে রিসেট করতে হবে। দেখতে পাচ্ছ আমি পুরোভাবে ফ্যাক্টরি রিসেট করে দিয়েছি। এখানে আমাদের কনফার্ম হতে বলা হচ্ছে, তো আমরা এখানে একটু অপেক্ষা করবো। তোমরা চাইলে মেসেজটি পড়ে দেখতে পারো। তো দেখতে পাচ্ছ আমি এখানে নেক্সটে ক্লিক করে দেবো, তাহলে আমাদের ফোনটি আবার রিসেট হয়ে ফ্যাক্টরি রিসেট। আমাদের কাজ যেটা থাকবে সেটা OEM আনলকটি অন করে নিয়ে রিসেট দিতে হবে। দেখতে পাচ্ছ আমি OEM আনলকটি অন করে নিয়ে রিসেট দিচ্ছি ফোনটি, এবার ফোনটি পুরোভাবে আবার রিসেট হচ্ছে। তো এখানে আমাদের
ফোনটি রিসেট নিচ্ছে, অন হইতে হয়তো বা 2 থেকে 5 মিনিট সময় লাগবে। তো আমি এখানে ভিডিওটি একটু ফাস্ট করব, তোমরা চাইলে ভিডিওটি একটু সম্পূর্ণ দেখতে থাকো। এখানে কিন্তু আমাদের এই ফোনটি অন হতে বেশ সময় লাগবে, তো আমি এখানে একটু ভিডিওটি ফাস্ট করে দেবো। ভিডিওটি খুবই হেল্পফুল এবং খুবই ইজিভাবে আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি যে কীভাবে আমরা গুগল অ্যাকাউন্টে বাইপাস করবো উইদাউট পিসি, উইদাউট অ্যাপস। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি দেখে তোমরা বুঝতে পারছো। আর ভিডিওটি না বুঝে থাকলে আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাকে কমেন্ট রিপ্লাই অবশ্যই দিব। আর ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, আর ভিডিওটি সম্বন্ধে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবা, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবা, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা যাতে সহজে পেয়ে যাও। ছবি দেখতে পাচ্ছ, এখানে আমি ভিডিওটি একটু ফাস্ট করে দেবো। ফাস্ট করে দেওয়ার পর তোমাকে দেখাবো যে আমরা যে গুগল অ্যাকাউন্টটি ভেরিফাই করতে বলা হচ্ছে সেটা আমাদের আনলক হয়েছে কিনা। দেখতে পাচ্ছ এখানে 2 থেকে 5 মিনিট সময় লাগবে, তো একটু আমরা অপেক্ষা করি। আমি ভিডিওটি একটু ফাস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছ বিয়াস, আমি এখানে ভিডিওটি ফাস্ট করে দিচ্ছি। তো বিয়াস দেখতে পাচ্ছ বিয়াস, আমাদের ফাইনালি ফোনটি কিন্তু অন হয়ে গেছে। দেখতে পাচ্ছ ঠিক এরকম একটু মেনু আসছে আমাদের সামনে। এখন নেক্সটে ক্লিক করব, কান্ট্রি সেট করে দেবো এখান থেকে। একটু অপেক্ষা করি আমরা। বিয়াস, ভিডিওটি খুবই হেল্পফুল, আশা করি ভিডিওটি তোমাদের খুবই উপকার আসবে। তো ভিডিওটি তোমার সম্পর্কে দেখে থাকো। দেখতে পাচ্ছ বিয়াস, আমাদের এখানে চেকিং চলতেছে, সার্চিং চলতেছে, দেখতে পাচ্ছ বিয়াস। এইবার বিয়াস আমাদের যেটা করতে হবে, এখান দিয়ে আমাদের নেক্সটে ক্লিক করতে হবে, আবার ওয়াইফাই কানেকশন করে নিতে হবে। ওয়াইফাই কানেকশন করে নেওয়ার পরে বিয়াস দেখতে পাচ্ছ, আমি তোমাকে ওয়াইফাই কানেকশন করে দেখাচ্ছি। ওয়াইফাই কানেকশন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছ আমাদের আবার চেকিং চলতেছে এখানে। দেখতে পাচ্ছ বিয়াস, নেক্সটে ক্লিক করব। দেখতে পাচ্ছ এখানে আমাদের চেকিং চলতেছে আবার, তো আমাদের আবার অল্প কিছুক্ষণ সময় লাগবে। তো বিয়াস দেখতে থাকো ভিডিওটি। আমাদের যে গুগল অ্যাকাউন্ট ভেরিফাই করতে বলা হচ্ছে সেটি আমরা কীভাবে বাইপাস করলাম খুব ইজিভাবে সেটা তোমাকে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছ বিয়াস, এখানে আমাদের একটু অপেক্ষা করি, তারপরে বিয়াস আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ বিয়াস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, আর ভিডিওর সঙ্গে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো। দেখতে পাচ্ছ বিয়াস, আমাদের এখানে যেটা করতে হবে, এখানে আমাদের স্কিপ যে লেখাটা আছে সেটা শো করবে, তো আমরা স্কিপ করে চলে আগে যেতে পাবো। আগে যেটা স্কিপ শো করছিল না, এখন কিন্তু স্কিপ শো করবে। ছবি দেখতে পাচ্ছ এখানে, এই দেখো নিচের দিকে স্কিপ লেখা শো করছে, তো স্কিপে আমরা ক্লিক করে নেবো। দেখতে পাচ্ছ স্কিপে ক্লিক করলাম, আবার স্কিপে ক্লিক করবো। বিয়াস দেখলে কত সহজে কিন্তু আমাদের এটি বাইপাস হয়ে গেল, উইদাউট অ্যাপস, উইদাউট কম্পিউটার। ছবি দেখতে পাচ্ছ, নেক্সটে ক্লিক করবো। আগে কিন্তু স্কিপ লেখা শো করছে না, এখন কিন্তু স্কিপ লেখা শো করছে না, যার কারণে আমরা বাইপাস করতে পারলাম। ছবি দেখতে পাচ্ছ, অ্যালাউ করে দিলাম। এখানে আমাদের স্কিপে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ স্কিপে ক্লিক করলাম, স্কিপে করতে হবে ক্লিক। আমি এখানে স্কিপে ক্লিক করব, স্কিপে ক্লিক করার পরে আমাদের আবার নেক্সটে ক্লিক করতে হবে। আমরা এখানে কোনো পাসওয়ার্ড দেবো না, আমি নেক্সটে ক্লিক করবো, ডাইরেক্টলি নেক্সটে ক্লিক করবো। ছবি দেখতে পাচ্ছ এখানে নেক্সট, তারপরে দেখতে পাচ্ছ এখানে থিম চেঞ্জ করে সিলেক্ট করা হচ্ছে, তো আমি এখানে ক্লিক করলাম। এবার দেখতে পাচ্ছ কম্পিউটার লেখা চলে আসছে, আমি কম্পিউটার ক্লিক করলাম। তারপরে দেখতে পাচ্ছ আমাদের ফোনটি কিন্তু সম্পূর্ণভাবে এটি রানিং হয়ে যাবে। ছবি দেখতে পাচ্ছ, এবং ফাইনালি ফোনটি কিন্তু সম্পূর্ণভাবে অন হয়ে গেছে। তাই দেখতে পাচ্ছ, দেখতে পারলে ভিউয়ার্স কত সহজে আমরা গুগল অ্যাকাউন্টটি বাইপাস করলাম রেডমি 4X এর। ছবি আশা করি ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবা। আমি এখন সেটিংয়ে যেয়ে তোমাদের ফোনটি মডেল চেক করে দেবো। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, অ্যাবাউট ফোনে চলে যাবো আমরা। অ্যাবাউট ফোনে যাওয়ার পর তুই দেখা দিচ্ছি, দেখতে পাচ্ছ রেডমি 4X ফোনটি মডেল।
ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, আর ভিডিওটি সম্বন্ধে কিছু জানাতে হলে অবশ্যই কমেন্ট করতে পারো। ভিউয়ার্স, আর আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবা। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, সেটিংয়ে চলে আসছি। অ্যাবাউট ফোনে যেয়ে তোমাদের আমাদের ফোনটি মডেল চেক করে দিচ্ছি। ভিউয়ার্স, আজকের মতন এই পর্যন্তই। থ্যাংক ইউ, বাই।